দেখুন বন্ধুরা, এই ছালটা ছাড়ানোর সময় একটা চচ্চড়ে আওয়াজ হয়। কিসের আওয়াজ হচ্ছে? বেরোর। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বেরো ধরতে যাচ্ছি। আর সত্য কথা বলতে বন্ধুরা, আমি বেরো ধরতে পারি না, তাই এই সঙ্গে ভাইপোকে নিয়েছি। আর এই ভাইপো কিন্তু মাছ চিংড়ি কাঁকড়া বেরো টেরো খুব ভালো ধরতে পারে। প্রথমত কেঁচোটা খুঁজে নেব, আর কেঁচো দিয়েই বেরো ধরা হবে। আর এই ভাইপোর হাতে একটা বাড়ি আছে। এবার কেঁচোটা ধরে নেবো। আর এই কেঁচোটা ধরছে বন্ধুরা একদম পুকুরের পাড় থেকে। দেখা গেছে সূর্য? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কেঁচো বেরিয়ে গেছে। কেঁচো তো খুঁজে পেলাম, আর জানি না বন্ধুরা বেরো পাবো কি। সবে একটা কেঁচো পাওয়া গেছে। আর বন্ধুরা 5-6টা কেঁচো নিয়ে নেব। দিদিও ওদিকে খুঁজছে আর আমিও এদিকেই খুঁজছি। এই কেঁচো কিন্তু সবসময় নরম মাটিতেই থাকে। বন্ধুরা এই দেখুন, আর একটা কেঁচো আমি পেয়ে গেছি। দিদিও একটা কেঁচো পেয়েছে। এই কেঁচো পেয়েছি, আমরা 4-5টা কেঁচো পেয়ে গেছি। হয়ে গেছে, আর খোঁজার দরকার নেই। আর লাগবে না তো? না না না, এবার বাদার মধ্যে চলে যাব। ভাইপো জানে কোথায় মানে ওই বেরো টেরো থাকে। মাঠের মাঝে চলে এসেছি পুকুর পাড়ে। এবার ভাইপোই ভালোভাবে জানে যে কিভাবে বেরো ধরতে হয়। এবার গর্ত খুলে এবার নেবো। মানে সূর্য ওই পুকুরের পাড়ে একটা বাড়ি নিয়ে গেড়ে গেড়ে দেখছে যে গর্তটা আছে কিনা। এই গর্ত পেয়ে গেছি। সূর্য বলছে একটা বেরোর গর্ত পেয়েছি। তিন চার জায়গা গর্ত খুলে নেবো। সূর্য বেরোর গর্ত, ওটা বুঝতে পেরেছো? হ্যাঁ, ও বন্ধুরা ধরে মাঝে মধ্যে, ও সেটা ভালোভাবেই বলতে পারবে। এই জলটা এখানে ঘোলা, এখানে থাকতে পারে। এবার পুকুরের ধারে আর গর্ত খুলে দেখে নেবো। সূর্য এখন পুকুরের চারধারে 5-6টা গর্ত, ওইরকম ঘোলা ঘোলা জল বুঝতে পারছে। ভালোভাবেই আরো গর্তটা করে নেবে এই বাড়ি দিয়ে। আরেকটা জায়গায় এবার আমি দেখে নেবো। যাও, আর একটা জায়গা দেখবে, যাও। এখানে আর একটা গর্ত ও করে গেল, মানে গর্ত ছিল, ও বাড়ি দিয়ে আর একটু বড় করে গেল। এটাই মনে হচ্ছে বেরোর গর্ত। জল উঠতেছে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেরোর কাঁটা। আর বিভিন্ন মাছ ধরতে গেলে বিভিন্ন কাঁটা কিন্তু আলাদা হয়। এবারে এই সূর্য এই কেঁচোটা এই বঁড়শিতে লাগিয়ে দেবে। এই কাঁটাতে লাগিয়ে দিবি বাবু। হ্যাঁ, এই দেখুন, একটা কাঁটাতে কিন্তু কেঁচো লাগানো হয়ে গেছে, আর একটা কাঁটাতে কেঁচো লাগানো হচ্ছে।
দুটো গুঁজিতে কেঁচো লাগানো হয়ে গেছে, আগে ধরা হবে। সূর্য ওটা ওই রকম করছো কেন? এটা টোপ দেওয়া হচ্ছে বেরোর গালে। ও টোপ দেওয়া হচ্ছে বেরোর গালে। সেই টোপটা দিয়ে অন্য জায়গায় একটা গর্ত করলে ফের একটা টোপ দেবো। এটা এইখানে থাক বাঁধা, এবার অন্য জায়গায় একটা দেখতে যাবো। সূর্য যে টোপটা দিয়েছে ওই টোপের দড়িটা ঘাসের সঙ্গে বেঁধে দিচ্ছে। আর একটা গর্তের কাছে আমরা চলে যাচ্ছি। ও প্রথমত একটা বাড়ি দিয়ে মানে গর্ত করে করে দেখছে, ও বুঝতে পারবে যে কোনটা বেরোর গর্ত। তারপর এই একটা বেরোর গর্ত দেওয়া হয়েছি। দেখা পেয়েছি। হ্যাঁ, এখানে কি আরেকটা টোপ দিবি? এখানটা একটা দেবো। ওখানে একটা টোপ দিয়েছে আর দুটো টোপ দেওয়া হয়ে গেছে, আর এই এখানে একটা টোপ দেওয়া হবে, এইটাই তিনটে, মোট তিনটে টোপ দিচ্ছে। বেরোর রেসিপিটা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা আছে, জানি না বেরো পাবো কি না। টোপ দেওয়ার পরে আমরা 1 ঘন্টা বসেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, এবার ভাইপো গিয়ে দেখবে। কি সুতো কি টান দিচ্ছে? হ্যাঁ, টানাটানি করতেছে। দেখো তুলে রাখো, তুলে রাখো, আস্তে আস্তে তুলে রাখো। পড়েছে পড়েছে। সুতোটা আগে খুলে নাও। পড়েছে পড়েছে পড়েছে। ও বাবা, আমি পড়েছে তো বন্ধুরা, আমি একটু আগে বলছিলাম যে পড়েছে। আমার খুব ইচ্ছা বেরো রেসিপি আপনাদের সঙ্গে দেখানোর, কিন্তু জানি না পাবো কিনা। এই দেখ, বেরোর গাল থেকে বুঝিটা এখন ছাড়ানো হচ্ছে। এই ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন বেরোর রক্তটা দেখুন, শুধু বেরোটা দেখুন কেরম বেয়ে বেয়ে সামনের দিকে চলে আসছে। বেরোটা বন্ধুরা রক্তটা দেখুন, আর এখানে এই বুড়শির কাঁটাটা গেঁথেছিল। আর সূর্য, এবার তুমি আর কটা দেখে নাও। রান্নাঘরে চলে এসেছি। তুই এখনই চল যাবি।
দেখুন বন্ধুরা, লেজে একটু মানে হাত দিলেই মানে মাথাটা উঁচু করছে। আমাদের আঞ্চলিক ভাষায় একে বলে থাকি বেরো, আবার অনেক অনেক জায়গাতে এর নাম বলে থাকে কুচে মাছ। দেখুন বন্ধুরা, লবণটা দেওয়ার পরে কিন্তু লবণটা দেওয়ার ফলে এরা মারা যায়। আর এই যে আমি একটু আগে লেজে হাত দিচ্ছিলাম, মাথাটা উঁচু করছে, এই কামড়াবে বলে ও আস্তে আস্তে এবারে নিস্তেজ মেরে যাবে। আরে বন্ধুরা, এই বেরোর গায়ে একটা লালা থাকে, তাই আমি এখানে ডুম্বুর পাতা নিয়েছি, একটু ঘষে নেব বলে। এই দেখুন, এই লালা সাদা সব উঠে যাচ্ছে। আর এই বেরো বন্ধুরা সব সময় দেখা যায় না, আর এটা খেলে কিন্তু শরীরে রক্ত হয়, অনেক রোগও সেরে যায়। আমি এদিকে এই বেরোটা কুটে নেব, আর দিদি ওদিকে সব একটু জোগাড় করে দেবে, আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নেবে। আর এইটা কিন্তু কুটতে গেলে বন্ধুরা একটু ছাইয়ের প্রয়োজন হবে। একদমই মুখের কাছ থেকেই পাতলা যে চামড়াটা আমি কেটে নেব। বেরোর ছাল ছাড়ানো বন্ধুরা খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন নয়। এই দেখুন আমি কাটছি, আর বেরোর এই ল্যাজটা দেখুন পাক মারছে। এটা একদম আস্তে আস্তে করেই কাটতে হবে। এই পাতলা ছালটা সম্পূর্ণ কেটে নিয়েছি চারিদিকে থেকে। আর এই দেখুন, এই যে উপরের পাতলা ছালটা এইভাবে একটু বার করে নেব। প্রথমত চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বার করে নেব। হাতটা স্লিপ খাচ্ছে, একটু ছাই নেব। এটা বন্ধুরা একদমই কিন্তু সহজ ব্যাপার, খুবই সহজ। প্রবাদে আছে যে বেরোর ছাল ছাড়ানো, মানে আমরা হয়তো কথাবার্তা বলতে বলতে বলে ফেলি যে বেরোর ছাল ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো। এই রকম এই দেখুন, এটা একটু টান মারতে হবে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই ছালটা ছাড়ানোর সময় একটা চচ্চড়ে আওয়াজ হয়। কিসের আওয়াজ হচ্ছে? বেরোর? একটু টান মারতে হবে। এই দেখুন ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পিচ পিচ করে নেব। আর বন্ধুরা দেখুন বেরোর রক্তটা দেখুন, শুধু রক্তটা দেখুন বেরো। এবার আমি পিচ করে নেব। আর বন্ধুরা 3-4টে পিচ করার পরে দেখুন এটা হচ্ছে নাড়ি, এটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে। এইভাবে টানলে এটা অটোমেটিক বার হয়ে আসবে। এই দেখুন, এই দেখুন, এটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে। বেরোর ছাল ছাড়ানোর পরে দেখুন গাটা একদম পুরো লাল, আর এর রক্ত প্রচুর। শরীরের এত উপকার করে এই বেরো, আমরা কিন্তু সব সময় এই বেরো পাই না। আর বেরোর রক্তটা বন্ধুরা দেখুন।
এবার আমি এই জায়গাটা পরিষ্কার করে একটু মুছে নেব। মুছে নেব কারণ এখানে রক্ত টক্ত পড়েছে। একদমই পরিষ্কার করে নিয়েছি আর এই রকমই সাইজ কেটে নিয়েছিলাম। এই বেরোর পিছে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো মাখিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। গরম কড়ার মধ্যে তেল দিয়ে দেব, সর্ষের তেল। 5 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। তেল গরম হয়ে গেছে, এটা আবার গরম তেলে দিয়ে ভেজে নেব। প্রথমত ভেজে নেব। এই বেরোর তরকারিটা এমনভাবেই তৈরি করব, মাংস খেলেই কিন্তু খেতে হবে। তাই আপনারা বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। একটু উল্টে পাল্টে ভালো করেই ভেজে নেব। দুঃখের বিষয় একটাই বন্ধুরা, যে দিদি বেরোর তরকারি খায় না। আমি এত সুন্দর করে রান্না করব কিন্তু দিদি খেতে পারবে না। আমি তো খাইনি। তুমি তো প্রায় জিনিসটাই খাও না, আর এটা কত ভালো জিনিস তাও খাও না। ভালো জিনিস ডাক্তারও বলে তো খেতে, ওই জন্য তো তোমার শরীর ওই রকমই হয়ে আছে। সব কিছু খাওয়া শেখো, শিখতে হবে। আজকের এই প্রথম খেয়ে দেখো। বাবা আমি খাই না তো। খায় না তো তা কি হয়েছে, আজের এমনভাবে রান্না করব তুমি ভাববে যে আমি অন্য কিছুই খাচ্ছি, বেরো খাচ্ছি না, মাছ খাচ্ছি। হ্যাঁ এটা তো মাছ। ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে আবার টেস্ট চলে যাবে। ভাজার কালারটা দেখুন বন্ধুরা, এই রকমভাবেই ভেজে নেবেন। গরম তেলে গরম মশলা, গোটা জিরে, রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, ভালো করে এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা বাটা দিয়ে দেব। এবার আমি এক এক করে মশলা দেব। হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন। জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, অল্প করে একটু জল দিয়ে দেব। এবার আমি এই বেরো বীজ ভাজা দিয়ে দেব। এটা আমি কিছুক্ষণ কষে নেব। 5 মিনিট কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব।
চাপা দিয়ে দেব আর 10 মিনিট ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তরকারিটা হতে এখন 10 মিনিট সময় লাগবে। এই সময়ে বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে আসবো। ধনেপাতা তুলে নিয়েছি আর ধনেপাতা বন্ধুরা দেখুন কালারটা দেখুন। মাঝে একবার চাপা খুলে একটু নেড়ে দেব। যে ভাইপো বেরো ধরে দিয়েছিল সে ভাইপো চলে এসছে, আর স্কুল ছিল তো তাই স্কুল সেরে আসতে একটু লেট হয়ে গেছে। চলে এসো ভাইপো, বসো। আর অঙ্কিতও চলে এসছে। অঙ্কিত কোথায়? আমার পাশে বসবে, এসো বসো। তুমি বেরো খাও বাবু? হ্যাঁ তো খাই তো। খাও? হ্যাঁ খাই। ও সব খায়, তোমার মতো নয়, হাফ জিনিস খায় না। তা আমি খাই না জানি। আর নুরু বলো তো বেরো খেলে কি হয় শরীরে? রক্ত হয়। ও জানে ওটা, বলো। রক্ত হয়, শক্তি বাড়ে। হ্যাঁ এই তো শক্তি বাড়ে। গাধার মতো। হ্যাঁ গাধার মতো। ভালো। গাধার মতো শক্তি হয়। দূর বলো। গাধার মতো শক্তি তা হয়। বেরো খেলে গাদার মতো শক্তি হয়। গাদার যেরকম শক্তি বড় শক্তি। হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে। মাংসের মতো সেন্ট বাহার হচ্ছে এখানে। হ্যাঁ খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। অঙ্কিত ঠিক বলেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ধনেপাতা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমরা খাবো। বেরোর তরকারি হয়ে গেছে। এবার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো। পেট ভরে খাবো। পেট ভরে খাবে? হ্যাঁ বাবা পেট ভরে খাবে গো। হ্যাঁ পেট ভরে খাবে, শক্তি পাবে। হ্যাঁ শক্তি বাড়ে। আর গাধার মতো শক্তি বাড়ে। এক পাগলা, গাধার মতো শক্তি। জায়গা করে এবার আমরা বসে পড়েছি। এবার ভাত দিয়ে দেব। কোনটায়? আমি এইটাই নেবো। আচ্ছা, অঙ্কিত সবসময় একটু পছন্দ করে কোনটাই নেব। তরকারি সেনা দাও। দিয়ে নাও। তরকারি সেনা দাও না। ও অঙ্কিত বলছে তো সইছে না, আর দেরি হচ্ছে না, তাড়াতাড়ি তুমি দিয়ে দাও। হাত দে বলছে, দাও দাও। বাবা রে বাবা, অঙ্কিত কত কথা শিখে গেছে। নাও অঙ্কিত দিয়ে দিয়েছি। সরো সরো দাও। এবার সূর্য দিয়ে দেব। আর দিদি তো বেরো খাবে না, তাই বাড়িতে মাছ রান্না হয়েছিল, দিদির তারে রেখে দিয়েছি। দিদি 1 পিস দি খাও। না না 1 পিস দি খাও। একদম না। এবার আমি নিয়ে নেব। সুজির একটু জুস দেবো। দাও। না সূর্য এবার খাওয়া শুরু কর। অঙ্কিতে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। চিকেনের মতো লাগছে। চিকেনের মতো লাগছে। হ্যাঁ তাহলে তোমার মা চিকেন রান্না করছে? হ্যাঁ 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 কি চিকেন? বিরিয়ানি চিকেন। বেরো তো। আচ্ছা ঠিক আছে, খাওয়ার সময় বেশি কথা বলতে হবে না, খেয়ে নাও। এর মধ্যে অঙ্কিতের 1 পিস খাওয়া হয়ে গেছে। আমার একটা দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, নাও। সূর্য কেমন হয়েছে বলো এই তরকারিটা? খুব ভালো হয়েছে।
অঙ্কিত ভালো হয়েছে। খুব ভালো আছে? হ্যাঁ। চোখ থেকে জল এসে গেছে। সত্যি বন্ধুরা খেতে খুবই ভালো লেগেছে। আর রান্নাঘরে আর একজন এসছে, এটা হচ্ছে দিদির বর। দেখে ওরা খেয়ে দেখো, তুমিও শক্তি বানাও। খুব সুন্দর হয়েছে, অসাধারণ, খুব সুন্দর, অপূর্ব খাওয়া, অপূর্ব রান্না, খাওয়া খুব সুন্দর, সুস্বাদু, খুব ভালো হয়েছে। আর সিদ্ধটা কত সুন্দর হয়েছে দাদা? সিদ্ধও খুব সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। কতটা সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা দেখাবো, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সত্যি বন্ধুরা এত সুন্দর লেগেছে, মাংস ফেলেই কিন্তু এটা খেতে হবে। আর এটা সব সময় বাজারে কিনতে পাওয়া যায় না, অনেক দিন বাদে এই ভাইপোর জন্যই কিন্তু ধরাটা সম্ভব হয়েছে। আজ এখানে এই পর্বটা শেষ করলাম। আর এই ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।